মেয়ে বলে না না মা, আইনুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো তাকায়া তাকায়া দেখে, হৃদয়ে আল্লাহ বসাইছে, হৃদয়ে আল্লাহর প্রেম বসাইছে। মেয়ে বলে মা না না না, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এবার ঘরের মধ্যে মা আর মেয়ে ঝগড়া লাগবে। মা না না না, দুধে পানি দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। এখন তাকওয়ার নামের ঘর, ঘরের মধ্যে টাইলস আছে, ঘরের মধ্যে ওয়ার্ডরোব আছে, ডিনার সেট আছে, কিন্তু মেয়ের মধ্যে তাকওয়া নাই। শহীদের চেতনাকে, ওলামায়ে কেরামের রক্তের বন্যাকে, এই স্রোতকে এখনো রক্ত শুকায় নাই। যদি এই রক্তের সাথে গাদ্দারি কইরা, নতুন নির্বাচন দিয়া, নতুন দল দিয়া আবারও যদি দুর্নীতি করো, আবারও যদি রাষ্ট্রের মধ্যে অবৈধ টাকার লেনদেন করো, তাহলে এই ছাত্র আন্দোলন এটা বৃথা হয়ে যাবে। আমরা ও বান্দা, তোর জন্য দুনিয়ার বাজার সাজাইলাম, সাবধান সাবধান। এ দুনিয়ার বাজারের জিনাত দ্বারা, দুনিয়ার বাজারের সৌন্দর্য দ্বারা, দুনিয়ার বাজারের আকর্ষণ দ্বারা তুই যদি দিলে তাকওয়া ভুলা যাস, আমার প্রেম ভুলা যাস, যেদিকে মনে চাই সেদিকেই তাকাস, যা মনে চাই তাই খাস, যা মনে চাই তাই লস, যা মনে চাই তাই বরস, তাহলে কিন্তু তোর ভিতরে তাকওয়া থাকবে না। তাকওয়া মানে বাইসা থাকা। আল্লাহ এটা আপনি নিষেধ করছেন, আল্লাহ এটা থেকে বাইসা থাকতে হবে। এটা ধরলে তুমি দুনিয়ায় অবৈধ নারীর দিকে তাকাইলে জান্নাতের বিবি পাবা না। তুমি যদি দুনিয়াতে সুবহানাল্লাহ বলো, তো জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। দুনিয়ায় যদি কোনো যুবক, কোনো বাপ, কোনো অসহায় বান্দা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়ে যায়। দুনিয়ায় যদি কেউ ঝগড়া তরক করে, মান তারাকাল মিরা, যে দুনিয়াতে ঝগড়া করে না, রাগ হজম করে, আল্লাহ বলে আমি তার জন্য জান্নাতের মধ্যে ফি আইয়ি শাইইন হুরিন, এমন একটা হুর তার মন মতো বানায় দেই, যেটা দেখলে সে পাগল পারা হয়ে যাবে, তার মন মতো বিবি বানায় দেই। তাহলে দুনিয়ার বাজার থেকে টাকা পাঠাইতে হয়, জান্নাতে গাছ তৈরি হয়, জান্নাতে খাট পালং তৈরি হয়, জান্নাতে বিবি তৈরি হয়, জান্নাতে বিল্ডিং তৈরি হয়। যেমন তুমি কাতার থেকে টাকা পাঠাইলে, ইউরোপ থেকে টাকা পাঠাইলে, সৌদি থেকে টাকা পাঠাইলে, ঢাকা থেকে টাকা পাঠাইলে, হবিগঞ্জের বাজার থেকে স্বর্ণ কিনা যায়, কসমেটিক্স কিনা যায়, থ্রি পিস কিনা যায়, টাকা না পাঠাইলে কিছু কিনা যায় না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষের দল, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনেরে ডরাও, ওই দিনেরে ডরাও, যেদিন তুমি আমার সামনে দাঁড়াইবা, যেদিন তুমি আমার সামনে দাঁড়াইবা, তোমার আর কেউ তোমার সামনে দাঁড়াবে না। মা চিনাও বলবে আমি চিনি না, আব্বাই চিনাও বলবে আমি চিনি না, বিবি বলবে আমি চিনি না, নেতায় বলবে আমি চিনি না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনের ডরাও, যেদিন এই বাজার ভেঙে যাবে। ওয়া তাসিরুল জিবালু ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহলি, পার তুলা তুলা হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, দুনিয়ার বাজার ভেঙে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমার কাছে যত চাকচিক্য যা আছে সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম,
আমার ইকরাম, আমার জালালিয়াত, আমার মর্যাদা, আমার সম্মান, আমি মালিক, আমি বাকি থাকবো। এবার তোমার সামনে তোমার মা তোমারে চিনবে না, আব্বা তোমারে চিনবে না, ভাই তোমারে চিনবে না। ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্না লাযা নাযাতাল লিশওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আজকে তুমি দুনিয়ার বাজার থেকে কেউ বাবার জন্য বাজার করে, কেউ বিবির জন্য বাজার করে, কেউ বউর জন্য বাজার করে। এ বাজারটা করলে বউ খুশি হইব, এ বাজারটা করলে জামাইতে খুশি হবে, এ বাজারটা করলে ছেলেতে খুশি হবে, এ বাজারটা করলে মেয়েতে খুশি হবে, এ বাজারটা খেলনাটা কিনলে ছেলেতে খুশি হবে, নাতিনে খুশি হবে। বিদেশ থেকে বাজার কইরা মার্কেট কইরা পাঠায় দাও। আল্লাহ বলে এমন একটা দিন তুমি আর আমি সামনে দাঁড়াইব। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তুমি আর আমি সামনে দাঁড়াইব। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, দুনিয়ার বাজারে তোরে আমি খাওয়াইলাম, সাজাইলাম, তোরে সাজাইলাম, তোর চোখ সাজাইলাম, জিহ্বা সাজাইলাম, চেহারা সাজাইলাম, বডি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, পোশাক দিয়া সাজাইলাম, আলমারি দ্বারা সাজাইলাম, সব তুই করলি। ও বান্দা, আমি যে তোর আল্লাহ, হৃদয়ের ব্যাগের মধ্যে সব বাজার নিলি, কই হৃদয়ের ব্যাগের মধ্যে দি আল্লাহ কোরআনের প্রেমের বাজার নিলি না। এজন্য কোরআনের বাজার আল্লাহ আওয়াজ দিয়া বারবার বারবার বলে, বারবার বলে, কি লইয়া আমার দিকে রওনা দিলা, কোন ব্যাগ লইয়া আমার দিকে রওনা দিলা, কোন জীবন লইয়া আমার দিকে রওনা দিলা। ও যৌবন, তোর যৌবনের হিসাব লব। ও বাপ, তোর কর্মের হিসাব লব, কামাইয়ের হিসাব লব, জিন্দিগির হিসাব নিব, সময়ের হিসাব নিব। এবার আল্লাহ বলে আমি ব্যাগ খুলে দিম, আমলনামা পৃষ্ঠা এরকম কি করবো, খুলে দিম। দুনিয়াতে যদি চিঠি খুলে দিয়ে দেখে এটা নাই ওইটা নাই, তাহলে কলিজাটা সেট করে ওঠে। আল্লাহ বলে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। তোমার ব্যাগ খুলে দিম, কিতাব খুলে দিম, আমলনামা খুলে দিম। পড়ো তোমার ব্যাগের মধ্যে কি কি লেখলা, পড়ো তোমার ব্যাগের মধ্যে কি কি কিনলা। দুনিয়াতে তুমি কম্পিউটার কিনলা, ল্যাপটপ কিনলা, কাতারে দেয়া কম্বল কিনলা, মেকআপ সেট কিনলা, 3 পিস কিনলা, ওড়না কিনলা, আইবুড়ু কিনলা, কাজল কিনলা, খেলনা কিনলা, কিনে কি কিনে না সব কিনা লাগেজ ভইরা আসার সময় বাড়ি লইয়া যায়। আসে কি আসে না? আল্লাহ বলে আমারও আখেরাতে তুমি যে ব্যাগের মধ্যে কি কি নিলা, তুমি ব্যাগের মধ্যে কি নিলা, দুনিয়ার মায়া নিলা, বাজারের মায়া নিলা, বিবির মায়া নিলা, মার্কার মায়া নিলা, নেতার মায়া নিলা। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি সাজানেওয়ালা, আমি ঢং দেনেওয়ালা, আমি কালার দেনেওয়ালা। সবার মায়া নিলা, সবার প্রেম নিলা, বাজারের মধ্যে সবাই রে নিলা। একবারও তো আমি আল্লাহ ফজরের নামাজে আল্লাহ বলে মজা নিলা না, মাগরিবের নামাজে আল্লাহ বলে মজা নিলা না। তাহলে দুনিয়ার এই ঘরের মধ্যে যদি হৃদয়ের ব্যাগের মধ্যে তাকওয়া আলা লয়ালাও,
তাকওয়ার ঘরের মধ্যে যদি আল্লাহর প্রেম না লয়া লও তাহলে কি লয়া রওনা দিলা? ওই কথাটাই আল্লাহ বলে যে তাকওয়া লয়া রওনা দেয়, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যে হৃদয়ের মধ্যে আমারে লয়া লয়, আমার প্রেম লয়া লয়, আমার ভালোবাসা লয়া লয়, আমি আল্লাহ তার সাথী হয়ে যায়। অন্য জায়গায় আল্লাহ বলে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে হৃদয়ের মধ্যে আমারে লয়া লয়, তাকওয়া লয়া লয়, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জন্য সব রাস্তা খুলে দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না। তার জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, সুখের ব্যবস্থা করে দেই, সে কল্পনাও করতে পারে না। তাহলে হৃদয়ের ঘরের মধ্যে তাকওয়া, তাহলে তাকওয়া মাদারুত তাকওয়া মাদ্রাসা, এটা একটা তাকওয়ার ঘর, এটা একটা তাকওয়ার ঘর, তাকওয়ার বাজার, তাকওয়ার ওয়াজ। এখান থেকে তাকওয়া যদি না লয়া যাও, আর যদি আগামীকাল তোমারও ইন্তেকাল হয়ে যায়, আমারও ইন্তেকাল হয়ে যায়, আর আল্লাহ যদি বলে তোরে তাকওয়ার বাজারে আমি ঢুকাইলাম, তোরে তাকওয়ার বাজারে আমি ঢুকাইলাম, কিরে তুই তাকওয়ার বাজার থেকে দিয়ে একটু আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মারেফাত, আমার মহাব্বত, তাকওয়া মানি মহাব্বত, তাকওয়া মানি প্রেম, তাকওয়া মানি পরেশগারি, তাকওয়া মানি ভয়ভীতি, তাকওয়া মানি তাআল্লুক মা আল্লাহ। আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি সাথী হয়ে যাই। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমিরুল মুমিনিন, মদিনার অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, মদিনার অলিতে গলিতে ঘোরে, দেখে একটা তাকওয়াওয়ালা মানুষ পাওয়া যায় কিনা, একটা তাকওয়ার ঘর পাওয়া যায় কিনা। আমরা যেমন ঘর পছন্দ করি, পুত্রের বউ আনার সময়, ছেলে বিয়া করানোর সময়, মাইয়া বিয়া করানোর সময় দেখি কোন ছেলে ব্যাংকে চাকরি করে, কোন ছেলে ইঞ্জিনিয়ার, কে নেতা, কোন ছেলে বিদেশের ভিসা আছে, এগুলি দেখে কি দেয় না? আবার মাইয়া দেখতে গেলে দেয়, মাইয়ার চোখ দেয়, নাক দেখে, ঠোঁট দেখে, চুল দেখে, হাত দেখে, পাও দেখে, সব দেখে কি দেখে না? মাইয়ার সব দেখে। এবার সব দেখার পরে মাইয়ার বাথরুমটা, মায়ের বাড়ির বাথরুমটাও দেয়, টাইসের বাথরুম আছে কিনা, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা। কিন্তু আল্লাহ বলেন একবারও দেখলা না হৃদয়ের মধ্যে আল্লাহ আছে কিনা। মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার বাদশাহ, মদিনার ঘরে ঘরে খোঁজে একটা তাকওয়াওয়ালা ঘর পাওয়া যায় কিনা। তাকওয়াওয়ালা, দারুত তাকওয়া, তাকওয়াওয়ালা ঘর। এবার যাইতে 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 হঠাৎ দেখে কি মরুভূমির মধ্যে এক ঘরের মধ্যে ঝগড়া লেগে গেছে। আমাদের খেয়াল করেন, এক ঘরের মধ্যে ঝগড়ার আওয়াজ। ঘরের মধ্যে কিসের আওয়াজ? দারুত তাকওয়া। ঘরের মধ্যে দারুত মানে ঘর, ঘরের মধ্যে বস্তি ঘর, বস্তি ঘরের মধ্যে ঝগড়ার আওয়াজ। কি ঝগড়া? উট উট দোয়াইছে অথবা বকরি দোয়াইছে, 1 কেজি দুধ হইছে। তো 1 কেজি দুধ ওই জামানায় বিক্রি করলে বাজারের পয়সা হয় না। এমন যেমন 1 কেজি দুধ 80 টাকা, মূলার কেজি 80 টাকা। কেউ কত কয় না, কত কয় না? 1 কেজি দুধ বেচলে 1 কেজি তরকারি হয় না, 1 কেজি দুধ বেচলে 1 কেজি পেঁয়াজ হয় না, পেঁয়াজের কেজি 150 টাকা। কত কয় না? রসুনের কেজি 250 টাকা, আদার কেজি 400 টাকা। কত কয় না? তাহলে অনেক মানুষ গরু পাইলা, ছাগল পাইলা, দুধ বেচা সংসার চালায় কি চালায় না? ওই জমানায় চালাইতো, এখনো চালায়, চালায় না? অনেক মানুষ গরু দুধ পাইলে সংসার চালায় না। তো
ওই জামানায় উটের দুধে 1 কেজি দুধ হইছে, তো 1 কেজি দুধের যা দাম, এতে তরকারি কেনার পয়সা হয় না। তো বাপ নাই, বিধবা মহিলা, এতিম মেয়ে, মা আর মেয়ে ওই জামানায় উট দোয়া নিজেরা দুধ দোয়া বাজারে বিক্রি করত। আরব দেশে এখনো আছে, আগেও ছিল। এবার দুধ বাজারে বিক্রি করবে, তো মা বলে যে কিরে কদ্দুর দুধ হইছে? কয় 3 পোয়া হইছে। কয় আর আধা কেজি পানি দিয়ে দে, যাতে 200 টাকা দাম হইলে, 200 টাকা বেশি দাম হইলে তরকারির পয়সা হয়, বাজারের পয়সা হয়। এবার মেয়ে মার সাথে ঝগড়া লাগছে, মা ঘর কিন্তু তাকওয়াওয়ালা ঘর, ঘরের ছাউনি ভালো না, ডেকোরেশন ভালো না, শোরুম ভালো না, কালার ভালো না, প্লাস্টার ভালো না। আল্লাহু আকবার। এবার ঘরের মধ্যে মা আর মেয়ে ঝগড়া লাগছে, মা না 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 দুধে পানি দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। এখন তাকওয়ার নামের ঘর, ঘরের মধ্যে টাইলস আছে, ঘরের মধ্যে ওয়ার্ডরোব আছে, ডিনার সেট আছে, কিন্তু মেয়ের মধ্যে তাকওয়া নাই, ছেলের মধ্যে তাকওয়া নাই, পুতের বউর মধ্যে তাকওয়া নাই। পুতের বউ খায় আমার, পরে আমার, মোবাইলে সেটিং করে আরেকজনের লগে। তাহলে ঘরের মধ্যে টাইলস আছে, সুকেস আছে, আলমারি আছে, তাকওয়া না থাকার কারণে পরকিয়া করে। আসেনি? ওলারে খাওয়াই আমি, পড়াই আমি, সবকিছু করি আমি, ঘর আমার ঘরে ঘুমায়, আমার বিছানায় থাকে, আমার তা খায়। কিন্তু পোলার ঘরের মধ্যে তাকওয়া না থাকার, হৃদয়ের মধ্যে তাকওয়া না থাকার কারণে ফজরের নামাজে যায় না, মাগরিবের নামাজে যায় না, সারা রাত হইয়া মোবাইল টানে, নাফরমানি করে। আসেনি? ঘর টাইলস করা, শোরুম টাইলস করা, ওয়ার্ডরোব টাইলস করা, আলমারি সুখে সাজানো, কিন্তু তাকওয়া নাই, খোদাভীতি নাই, পরেশগারি নাই, আল্লাহর মহাব্বত নাই। মদিনার ঘর টাইলসও করা না, টিনের বেড়াও নাই, ওয়ালের বেড়াও নাই, ছাউনি খেজুর পাতার, নিচে বালির চটের ফ্লোর, এমন ঘর। মেয়ে বলে মা না 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 না, মেয়ে মারে পরীক্ষা, মা মেয়েরে পরীক্ষা করে, দুধে পানি দাও, 1 কেজি দুধে 1 কেজি পানি দিলে, এখন তো তরকারিওয়ালার মধ্যে ভেজাল, পটলওয়ালার মধ্যে ভেজাল, দোকানদারের মধ্যে ভেজাল, ব্যাংকের অফিসারের মধ্যে ভেজাল, মৌলবীর মধ্যে ভেজাল, বক্তার মধ্যে ভেজাল, সুদখোর দিয়া ভরা, নেতা দিয়া ভরা, চোর বাটপার দিয়া ভরা। আমিরুল মুমিনিন মা আর মেয়ের ঝগড়া শুনতেছে, না না কেন দুধে পানি দেওয়া যাবে না? আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট মানা করছে, মদিনাওয়ালার এলেমে মানা করছে। কয় মদিনাওয়ালা ওমর কি দেখবেনি? মেয়ে বলে না না মা, আইনুল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো তাকায়া দেখে, হৃদয়ে আল্লাহ বসাইছে, হৃদয়ে আল্লাহর প্রেম বসাইছে। মেয়ে বলে মা না না না, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখে। দুধে ভেজাল দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না। তাহলে ঘরের মধ্যে ছাউনি নাই, ঘরের মধ্যে টাইলস নাই, কিন্তু হৃদয়ের মধ্যে তাকওয়া দিয়া ভরা। এটা দেখো দারুত তাকওয়া। এবার আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট মদিনার সংসদে চলে গেছে। কেমন সংসদ? খেজুর গাছের ছাউনি, মরুভূমি মাটির তলে বসা, অর্ধ দুনিয়া চালায়। যে সিপাহী সাহাবীরে পাঠাইছে, যাও যাও চিহ্ন দিয়ে আসলাম, অমুক বাড়ি যে দেখবা একটা তাকওয়াওয়ালা বাড়ি আছে। তাকওয়া মানে একটা দামি বাড়ি, ডিজাইনওয়ালা বাড়ি, মোল্ডলের বাড়ি, জমিদারের বাড়ি, এমপির বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, তাহলে নামি দামি বাড়ি। আমিরুল মুমিনিন কয় অমুক বাড়ি একটা ডিজাইন দেখে আসলাম, অমুক বাড়ি তাকওয়াওয়ালা বাড়ি, লাল চিহ্ন দিয়ে আসলাম, ওই বাড়ি আমার ছেলেরে বিয়া করামো। তাকওয়াওয়ালা ঘর খোঁজে, তাকওয়াওয়ালা দারুত তাকওয়াওয়ালা ঘর তালাশ করে। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম, পুলিশ সিপাহীরা যায় অনেক বাড়ি ঘর দেখে, কিন্তু এ বাড়ি নজরে পড়ে না। এ বাড়ি তো আপনার ছাদ নাই, দেওয়াল নাই, প্লাস্টার নাই, হাই হঙ্গামা নাই, মানুষের হই হুল্লাস নাই। কই কি গেছে ওমর,
আপনি তাকওয়াওয়ালা নামি দামি জমিদার বাড়ির কথা কইছেন, তাকওয়াওয়ালা বাড়ির কথা কইছেন, তো বাড়িতে কোনো মানুষ দেখলাম না। মানুষ নেই মানে মানুষ আছে, ও তো মানুষের মধ্যে গণাই পড়ে না। আমরা মানুষের মধ্যে গণাই ধরি কারে? চেয়ারম্যান দে, চোরারে, রড চোর, খোয়া চোর, ব্যাংকের অফিসার, মানুষের মধ্যে গণাই ধরি। গরিব, জীর্ণ শীর্ণ, আল্লাহওয়ালা, মৌলবী, ইমাম সাহেব, এইটার সমাজে উল্লেখ গণায় ধরে না। গরিব মা, গরিব মহিলার কথা আসমানে ওঠে, গরিব মার কথা আসমানে ওঠে, এর মূল্যায়ন করে না। মূল্যায়ন করে ওই যে শেফালি আপা খাড়া হয়ে গেছে, মমতা যে খাড়া হয়ে গেছে মার খায়, এই পিছে পিছে জোয়ানরা দৌড়ে। আছে না নাই? মহিলা নেতৃত্ব খতম হইছে, মহিলা নারী নেতৃত্ব খতম হইছে, আবার নতুন লিপস্টিক লাগাইয়া আরেক মহিলারা মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। আসেনি? আসেনি? কোরআনের ওলামায়ে কেরাম, আবু সাইদের রক্তে, ওলামাদের রক্তে, হাফেজে কোরআনের রক্তে, আরমানের রক্তে, খুবাইবের রক্তে, বাংলার দামাল ছেলেরা, বাংলার তৌহিদি জনতারা, বাংলার ছাত্র সমাজ, গণপরিষদেরা যে দেশটা নতুন করার জন্য, দেশটা নতুন করে সংস্কার করার জন্য এক আন্দোলন করলো, এক সংগ্রাম করলো, এক ফেসিবাদ মহিলারে খেদাইল। আওয়ামী লীগ ছিল, নতুন আবার ইসকনে যোগ দিছে। ইসকনের নাম নিয়ে নতুন ষড়যন্ত্র করতেছে যে দেশে হবিগঞ্জের মুরব্বীরা আছে, সিলেটের শাহজালাল ইয়ামানের দেশে, বায়েজিদ বুস্তানির দেশে, কোরআনের দেশে, ওলামাদের দেশে, ওলামাদের তলোয়ারের নারায়ে তাকবীরের দেশে, ফজরের আযানের ধ্বনিতে যুবক দামাল ছেলেদের দেশে নতুন করে আর লিপস্টিকওয়ালা মার্কা এ দেশে ঠাঁই হবে না। আমিরুল মুমিনিন মানুষ তালাশ করে, এমন একটা তাকওয়াওয়ালা মানুষ যার দ্বারা দেশটা রাষ্ট্রে শান্তি আসে। তালাশ করতে 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 এক মরুভূমির দ্বার প্রান্তে যে দেখে যে এক রাখাল বকরি চড়াইয়া খায়। রাখাল গুলি ছেড়ে দিয়া আসমানের মালিকের কাছে হাত উঠায় দিয়া বলে, ওগো আল্লাহ, মদিনার জমিন শুকায় গেছে, মদিনার গাছপালা শুকায় গেছে, মদিনার মানুষের মধ্যে অভাব, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ও আল্লাহ, তুমি বুঝি রাগ হয়ে গেছে, তুমি বুঝি আমাদের ওই জমানায়, ওমরের জমানার কথা, ওই জমানায় তুমি বুঝি আমাদের প্রতি রাগ হয়ে গেছে। যুবক রাখাল আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় নাই, আসমান থেকে আল্লাহ যুবকের আওয়াজ শুনে আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। যে আমারে তাকওয়া লইয়া, ডর লইয়া, প্রেম লইয়া আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাক দিতে দেরি, আমি আল্লাহ তার কাছে তার বন্ধু হইতে দেরি করি না। আমিরুল মুমিনিন যুবকের দোয়া দেখে আসমানওয়ালা শোনে, তাকওয়া দ্বারা ভরা। এই যুবক কোন কলেজে পড়ে? এখন তো কলেজ ভার্সিটির মধ্যে ছেলেরা থাকে, রাজনীতি করে। ওই জামানার রাখালরা মানুষের বাড়ি থাকতো না। এই যুবক কোন বাড়ি থাকে? ওই বাড়ি গেছে, যে বাড়িওয়ালা দেখে, আমিরুল মুমিনিন আপনি আইছেন? আমার দরকার তাই আইছি। কেন? আমি একজন মানুষ তালাশ করি, একজন সরকারি অফিসার তালাশ করি, একজন সরকারি অফিসার তালাশ করি, যে সই দিলে, যার কলম ধরলে, যে জবান দিয়া ডাক দিলে আসমানওয়ালা শোনে। আল্লাহু আকবার। হুজুর আমার তো আছে শিক্ষিত মানুষ, কত শিক্ষিত দরকার? আপনি কোন না আমারে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ক্লাস? ABA, MBA করা, BA করা, PhD করা, হরেক রকম সুন্দর। কয় আচ্ছা এত তো আছে, আচ্ছা দিয়ে আনো, দিয়ে আমার পছন্দ হয়নি, তা আনছে। MBA করা, ফার্স্ট ক্লাস, সুন্দর সাজানো, টপ ক্লাসের, যত সুন্দর সাজানো হয়, MBA করা হয়, টাইটুই লাগানো হয়, তত বেশি চোর হয়। কলমের খোঁজায় জনগণের টিয়া চুরি করে, পিওনও চুরি করে, উপজেলার চেয়ারম্যান চুরি করে। ডিসি যদি তাকওয়া না থাকে, ডিসির হৃদয়ে যদি তাকওয়া না থাকে, ডিসি জেলার পয়সা চুরি করে খাইয়া লাই। পিওনের মধ্যে যদি তাকওয়ার ঘর না থাকে, তো পিওনের থানার টাকা চুরি করে খাইয়া লাই। কেউ কথা কয় না?
চেয়ারম্যানের ঘরের মধ্যে যদি তাকওয়া না থাকে তো চেয়ারম্যানের জনগণের গম চুরি করে খেয়ালায়। আমিরুল মুমিনিন বলে দেখলাম তো লেবাস পোশাক ভালো দেখলাম, শিক্ষাগত যোগ্যতাও ভালো দেখলাম, কিন্তু হৃদয়ের ঘরে তাকওয়া নাই এমন অফিসার আমার দরকার না। উপরের লেভেল ভালো, ভিতরের মধ্যে তাকওয়া নাই এমন অফিসার আমার দরকার নাই। তাই হুজুর তাই সেকেন্ড ক্লাস অফিসার, এডিশনাল অফিসার হয়, এসিও হয়, টিও হয়, এদিনও পয়সা চুরি করে, কয় এটাও দরকার নাই। হুজুর তাই থার্ড ক্লাস আছে, থার্ড ডিভিশন আছে, কয় না থার্ড ডিভিশনটাই পিওনে চাকরি করে, পিওনটাও শয়তান হয়, ফাইল আটকে পয়সা লয়, ফাইল আটকে পয়সা লয়। কয় হুজুর তা কি নিবেন? কয় না তোমার বাড়ি একটা, এই কলেজে একটা গোলাম আছে, অফিসার আছে। হুজুর একটা আছে, এটা কালা, এটা গোলাম, এটা লেখাপড়া জানে না, এটা সই মই দিতে জানে না, এটা চুরি বোঝে না। আরে যেটা চুরি বোঝে না, সই লিখতে সই জানে না, আমার তো এটাই দরকার। ওইটা লয়ে আইছে, দেখে যে আনছে ওমরে দেখে জ্বর জ্বর করে কান্দে। কয় হ্যাঁ, যে মানুষ তালাশ করলাম, তাকওয়াওয়ালা অফিসার তালাশ করলাম, তুমি ফার্স্ট ক্লাস দিলা, সেকেন্ড ক্লাস দিলা, থার্ড ক্লাস দিলা, ওইটা আমার মন মতো হয় নাই, ভিতরে তাকওয়া নাই। যদিও এটা গোলাম, যদিও এটার শোরুম ভালো না, জুব্বা জব্বা ভালো না, পাগড়ি টাগড়ি ভালো না, বাইরের শোডাউন ভালো না, কিন্তু ভিতরে তাকওয়া দ্বারা ভরা। ও আসমানের মালিকের আল্লাহ বলে ডাক দিলে আসমান কায়দা দেয়। আমিরুল মুমিনিন এটারে মিশরের হেমসের গভর্নর অফিসার বানায় দেয়, সিজদায় পড়া পড়া কান্দে, ওগো আল্লাহ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনা তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। যার হৃদয়ের মধ্যে আখিরাতের ভয়, মাওলার ভয়, সে যেখানে সেখানে নজর লাগায় না, যেখানে সেখানে জবান লাগায় না, পেটের মধ্যে জাতা ঢুকায় না, যেখানে সেখানে বসে না, যেখানে সেখানে টানে না, সে ওলামা ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া অন্য কিছুতে হাত লাগায় না। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তো পুলিশেরা যায়, ওমর কি বাড়ির কথা কইলেন? এবার এটা তো মন মতো মানুষ দেই নাই, ডেকোরেশন ভালো না, ছাউনি ভালো না, ছাদ ভালো না। কি দেখছো? দেখছি এক মহিলা বয়া বয়া কোরআন শরীফ পড়ে। আল্লাহু আকবার। এক মেয়ে বৈশা বৈশা কান্দে, আল্লাহ আমরা গরিব মানুষ। আমিরুল মুমিনিন কয় হ্যাঁ, আমি তো এমন তাকওয়াওয়ালা ঘর খুঁজছি। যাও যাও, ওই মহিলার মেয়েটারে আমার কাছে নিয়ে আসো। মহিলা বিধবা, মহিলা অসহায়, এতিম বাচ্চাটারে ওমরের দরবারে আয় না। এবার নেকাব দিয়া মুখ ঢাইকা অমর নাস্তা পানি খাওয়ায়া আদর যত্ন করে কয়, বোন রে, ওগো অসহায় বোন, ও বিধবা বোন, আমি আমিরুল মুমিনিন তোর খোঁজ নিতে পারি নাই। আজকে তোর দোয়ার তাকওয়ার ঘর দেখা আমার হৃদয়ের তাকওয়া উতলে উঠছে। তোর কাছে আমার একটা আবদার, আমার আবদার পূরণ করবি নি? আমিরুল মুমিনিন, আপনি প্রেসিডেন্ট, আমি বিধবা অসহায় এতিম গরিব, আমার কাছে কিসের আবদার? কয় বোন রে, তোর ঘরের যদিও ছাউনি নাই, যদিও দেওয়াল নাই, যদিও থ্রি পিস নাই, কিন্তু তোর ঘর দারুত তাকওয়া, তোর ঘরের মেয়ের মধ্যে আল্লাহর তাকওয়া দ্বারা ভরা, আল্লাহর তাআল্লুক দ্বারা ভরা। তোর মেয়েটারে আমি ওমরের পুতের বউ বানাইতে চাই। হুজুর এটা কোন কি? আমার না ঘরের ছাউনি নাই, আমার না বেড়া নাই, আমার না মেয়ের থ্রি পিস নাই, আমার না মেয়ের ওড়নার কালার ভালো না, লিপস্টিকের কালার ভালো না, মেকআপের কালার ভালো না। এখন তো রাস্তায় রাস্তায় লিপস্টিকের কালার, ওড়নার কালার, কিন্তু হৃদয়টা নোংরা। ওমর বলে,
আমি তোর ঘরের ডেকোরেশন দেখি নাই, ঘরের শোরুম দেখি নাই, ফার্নিচারের শোরুম দেখি নাই, টিভিজের শোরুম দেখি নাই, আমি দেখছি হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া ভরা। ওয়াত্তাকুল্লাহ, হৃদয়ের শোরুমে আল্লাহ দিয়া ভরা। তোর এই মেয়েটারে আমি আমার ছেলে নাফের সাথে পুতের বউ বানাইতে চাই। ওই বংশে ওমর ইবনে আব্দুল আজিজ এসে গেছে। ও মা, ও বোন, একদিকে সরকারি অফিসার তালাশ করে যার হৃদয়ের মধ্যে তাকওয়া আসেনি, আর একদিকে ঘর তালাশ করে এমন ঘর যে ঘরের মধ্যে তাকওয়া আসেনি, পুতের বউ বানাইবে। এখন ও সমাজের মানুষেরা রাষ্ট্রপতি তালাশ করে, উপদেষ্টা তালাশ করে, যে যত বাটপার হয় সিটার হয় সে তত বড় নেতা হয়। তাকওয়াওয়ালা নেতা ছাড়া, আল্লাহওয়ালা নেতা ছাড়া, কোরআনওয়ালা নেতা ছাড়া, মুসআব ইবনে উমাইর কোরআনওয়ালা নেতা, কোরআনের নূর লাগানেওয়ালা ওমর, কোরআনের নূর লাগানেওয়ালা ওমর যেদিন ফাতেমার তেলাওয়াতে, খাব্বাব ইবনুল আরাতের তেলাওয়াতে কোরআনের নূর লাগাইয়া ওমরের মতো মানুষ প্রেসিডেন্ট হইলেন, এদের দেশে তাকওয়াওয়ালা শান্তি আসা শুরু করলো। ও দুনিয়াওয়ালারা, যদি রাষ্ট্রে শান্তি আনতে চাও, ঘরে শান্তি আনতে চাও, তাহলে তাকওয়াওয়ালা ঘর বানাও, তাকওয়াওয়ালা ঘর তালাশ করো। তাকওয়াওয়ালা ঘর পয়দা হয় কোরআনের ঘরের মধ্যে, কোরআনের প্রেমে তাকওয়াওয়ালা লোক তৈরি হয়, কোরআনের নূর লাগাইলে তাকওয়াওয়ালা লোক তৈরি হয়। কারা কারা রাজি আছি কোরআনের ঘরের সাথে লাগাইতে? আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসাটা মহিলা মাদ্রাসাও আছে, হাফেজেরা পাগড়ি দিছে। আচ্ছা, হাফেজে কোরআন হৃদয়ের মধ্যে তাকওয়ার আয়াত আছে না নাই? প্রেমের আয়াত আছে না নাই? মোহাব্বতের আয়াত আছে না নাই? ও তাকওয়ার আয়াত লাগাইছে, ও প্রেমের আয়াত লাগাইছে, মারিফাতের আয়াত লাগাইছে। এবার একজন আলেম যেখানে সেখানে গুনাহ করতে পারে না। ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ, আল্লাহ বলেন ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহরে ডরায়, কোরআনওয়ালারা আল্লাহরে ডরায়, হাফেজেরা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। নবুয়তের জ্ঞানওয়ালারা, কোরআনওয়ালারা, শিশু বাচ্চারা দেখো না, গভীর রাত্রে ওইটা তোমার ছেলে মোবাইল টানে, হাফেজে কোরআন কান্দে। তাহলে কোরআনের নূর কারা কারা লাগাইতে রাজি আছি? তাকওয়া, দারুত তাকওয়া, তাকওয়ার ঘর কারা কারা বানাইতে রাজি আছি? তাহলে মাদ্রাসায় ছাত্রী দিব তো ইনশাআল্লাহ, তাকওয়ার ঘর বানাবো তো ইনশাআল্লাহ, ছেলেদেরকে দিব তো ইনশাআল্লাহ, পয়সা লাগলে পয়সা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ মজমা, আমার আসতে দেরি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, একজনের পাল্লায় পড়ে গেছে। আরেকটা প্রোগ্রামে আমার বয়ান ছিল মাগরিব বাদ, কিন্তু আমারে বসায় রেখা এশারের পরে লম্বা সময়টা কাটাইয়া, আফসোস আমি মৌলানা জিয়াউল হক হযরতের ছেলে, হযরতের ছেলের মহাব্বতে অনেক আগে থেকে আমি এই প্রোগ্রাম নেওয়া, এজন্য হৃদয়ের অন্তরে, হৃদয়ের কঠোরে যদি ঘরের মধ্যে তাকওয়ার ঘর ফিতনা করতে পারো, তাকওয়া না মিলাইতে পারো, তাহলে হায় সমাজ কেমনে ঠিক বানাবা? আজকা উপদেষ্টা বানাইছে, অমুক বানাইছে। আচ্ছা, সুন্দরী উপদেষ্টা যদি বানায়, আবার যদি বামপন্থী উপদেষ্টা বানায়, আবার যদি নাস্তিক উপদেষ্টা বানায়, তাহলে ছাত্র গণ অভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন সফল হবে কিনা? ছাত্ররা আন্দোলন করছিল কি নতুন সরকার চাওয়ার জন্য, না একটা রাষ্ট্র সংস্কার করার জন্য? ছাত্ররা শহীদ হইছে, রক্ত দিছে, জীবন দিয়া বাজি রাখা রাষ্ট্র সংস্কার করার জন্য, নীতি আদর্শ সংস্কার করার জন্য। তাহলে এই নতুন যদি আবার ইসকনের নামে, আবার উপদেষ্টার নামে, আবার আওয়ামী লীগের নামে, আবার বিএনপির নামে, আবার বামপন্থীর নামে, আবার জনগণের ধোঁকা দিয়া ছাত্রদের এই গণ অভ্যুত্থান, রক্ত দেওয়া শহীদের চেতনাকে, ওলামায়ে কেরামের রক্তের বন্যাকে, এই স্রোতকে এখনো রক্ত শুকায় নাই, যদি এই রক্তের সাথে গাদ্দারি কইরা নতুন নির্বাচন দিয়া, নতুন দল দিয়া আবারও যদি দুর্নীতি করো, আবারও যদি রাষ্ট্রের মধ্যে অবৈধ টাকার লেনদেন করো, তাহলে এই ছাত্র আন্দোলন এটা বৃথা হয়ে যাবে। আমরা তাহলে আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল হলো রাষ্ট্র সংস্কার করা, রাষ্ট্র বিনির্মাণ করা, তাকওয়াওয়ালা মানুষ দ্বারা রাষ্ট্র সাজানো, মামুনুল হক দ্বারা রাষ্ট্র সাজানো, শায়েখে চরমনাই দ্বারা রাষ্ট্র সাজানো। এজন্য ওমর বলে, আমি এমন অফিসার মিলাইলাম
এমন অফিসার মিলাইলাম, সাইদ ইবনে আমের যে অফিসার মিশরে বানাইলাম, হিমসে বানাইলাম, জর্দানে বানাইলাম, এমন উপদেষ্টা বানাইলাম যে দুনিয়াতে কাঁদিলে আসমানওয়ালা কায়দা দেয়। ওমর বলে আমি ঘর সাজানোর জন্য এমন ঘর তালাশ করলাম যে ঘরের নাম দারুত তাকওয়া, যে ঘরের পুত্রবধূর মধ্যে তাকওয়া দ্বারা ভরা। তাহলে এই তাকওয়ার নূর, কোরআনের নূর। আল্লাহু আকবার। ওয়াকাদ আনজালনা ইলাইকুম নূরা, আমি তাকওয়ার নূর, কোরআনের নূর তোমার হৃদয়ে দিয়ে দিলাম। কারা কারা কোরআনের নূর তাকওয়ার বাজার থেকে নিতে চান? ব্যাগের মধ্যে আল্লাহু আকবার। তাহলে এই যে তাকওয়ার বাজার না, এটা তাকওয়ার মার্কেট না, খালি হাতে যাইবেন, কিছু তো কিনে নিয়ে যাইবেন। লিপস্টিকও কিনবো না, আইবুড়ুও কিনবো না, কথা কয় না? সিরা কম্বলও কিনবো না, শেখ মুজিবের সোরা কম্বলও কিনবো না। তাকওয়ার ঘর থেকে আল্লাহ বলা হাফেজে কোরআনের পাগড়ি ধইরা, হাফেজে কোরআনের পাগড়ি দেইকা কোরআনের নূর, কোরআনের আতর কিনবা কারা কারা হাত জাগাও, কোরআনের আতর কিনবা কারা কারা হাত জাগাও। আল্লাহ মাহফিল কবুল করে লাল, আল্লাহ যুবকদের কবুল করে লাল, আল্লাহ হযরতের মাদ্রাসা, মৌলানা সাহেবের মাদ্রাসা কারা কারা এই মাদ্রাসার সাথে কোরআনের সাথে হাত লাগাবেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখতে চাই ছাত্ররা রুমাল লয়ে যান, একটু হিম্মত কইরা একটু ভিতরে রুমাল লয়ে যান। মাদ্রাসার জন্য, কোরআনের ঘরের জন্য 200 টাকা, 100 টাকা এক বোতল আতর লয়ে যান, 500 টাকা দিয়ে এক বোতল আতর লয়ে যান। তাকওয়াওয়ালা ঘর বানাও, তাকওয়াওয়ালা হৃদয় বানাও। তাকওয়াওয়ালা হৃদয় হইলে আল্লাহ বলে ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহু আকবার। বাকি ইনশাআল্লাহ মাদ্রাসার নামে 500 টাকা, 1000 টাকা রুমাল দিয়া নগদ দিয়া দেন, 1000 টাকা দেন, 500 টাকা দিয়া দেন। কোরআনের প্রেম লাগান, কোরআনের আতর লাগান। যারা কোরআনের আতর ঘিরান লাগায় এদের হৃদয়ের মধ্যে তাকওয়া আইসা যায়। তাকওয়ার ঘর বানাও, তাকওয়াওয়ালা ছেলে বানাও। বলো আল্লাহ 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 আল্লাহ। মুহাব্বতে আল্লাহ আল্লাহর নামে, মার নামে 500 টাকা দিলে ঠকবা না, আব্বার নামে 1000 দিলে ঠকবা না। যে হুজুরে আমার আগে হযরতওয়ালা মুহাদ্দিস সাহেব হুজুরে সিমেন্ট লাগাইছে, গরিব জীর্ণ শীর্ণ মাদ্রাসা, কোরআনের নূর লাগাইয়া দিছে, কোরআনের পাগড়ি লাগাইয়া দিছে। এজন্য বাপ ও যুবক যতই সাজাও, বাইরের সাজের কোনো দাম নাই, বাইরের উপদেষ্টার কোনো দাম নাই। বাইরের উপদেষ্টা দাও না, রেজওয়ানা রফিকিরি বানাইছে, সুন্দরে ডগ বাইয়া পড়ে। যত নাস্তিক বামপন্থী এই বাংলার জমিনে, নাস্তিক বামপন্থী উপদেষ্টা বানাও, আরো বানাও, আল্লাহ ওয়ালা দেখে বানাও। তাকওয়াওয়ালা এক উপদেষ্টা বানাইছে আদম খালিদ সাহেব, কোরআনের এক নূর, কোরআন এক তারকা। আদম খালিদ সাহেব বাইতুল মুকাররম নূরে ঝলঝল করে। আদম খালিদ সাহেব, আব্দুল মালিক সাহেব সারা পৃথিবীর তারকা, উপমহাদেশের তারকারে বাইতুল মুকাররমে বসাইছে। আগে বাইতুল মুকাররম অমুক দলের দখলে, ভান্ডারির দখলে, মাইজ ভান্ডারির দখলে, আটকশির দখলে, অমুক আওয়ামী লীগের দখলে। এখন বাইতুল মুকাররম মসজিদ ওলামাদের দখলে। এজন্য তাকওয়াওয়ালা এক আদম খালিদ উপদেষ্টা হইয়া বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরাইয়া দিছে। আল্লাহ এজন্য মাদ্রাসা তাকওয়াওয়ালা মানুষ বানায়, মাদ্রাসায় তাকওয়াওয়ালা আল্লাহ ওয়ালা বানায়। আল্লাহ আমাদের সবাইকে, এই মাজমাকে, এই মাহফিলকে, এই উম্মতকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হুজুর আইছে জিকির করি লা ইলাহা, হুজুর আসতেছে ইল্লাল্লাহ। আল্লাহর নূর লাগান, লা তাকওয়াওয়ালা প্রেম লাগাও। এটা মারিফাতের কালেমা, এটা তাকওয়ার কালেমা, এটা মুহাব্বতের কালেমা। তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ।